গণভোটের সম্ভাবনা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে দেশের রাজনীতিতে। জাতীয় নির্বাচনের সঙ্গে বা পরে গণভোট আয়োজন হলে জনগণের সঙ্গে সরাসরি রাজনৈতিক প্রতারণা করা হবে, এমনই এক বিস্ফোরক মন্তব্য করেছেন ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। 1 নভেম্বর নিজ ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। পোস্টে জাহিদুল ইসলাম লিখেন, ঐকমত্য কমিশনের নামে রাষ্ট্রের টাকা খরচ করে একটি সনদ রেডি হলো। মিডিয়ার সামনে হেসে হেসে সেই সনদে স্বাক্ষরও হলো, কিন্তু অবাক করার বিষয় হলো সেটাকে এখনই আইনি ভিত্তি দেওয়া যাবে না। এটা কেমন রাজনীতি? গণভোট দিতে চায় অন্তর্বর্তী সরকার, কিন্তু তারা গণভোটও মানবে না। সরকার যদি কোনো দলের চাপে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে গণভোটের সিদ্ধান্ত থেকে ফিরে আসে, এতে ভালো কিছু হবে না। তিনি আরও বলেন, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনেকটা সংস্কারের ওপর নির্ভর করছে। তবে কয়েকজন উপদেষ্টা ও প্রশাসনের একটি অংশ নিরপেক্ষ নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টির দিবাস্বপ্ন দেখছেন। ওনাদেরকে সম্মানের সঙ্গে খুনি হাসিনার পরিণতির কথা স্মরণ করিয়ে দিচ্ছি। পোস্টে তিনি জুলাইকে আমূল পরিবর্তনের প্রতীক হিসেবে উল্লেখ করে লিখেন, অন্তর্বর্তী সরকারের 3টি প্রধান দায়িত্ব হল গণহত্যার বিচার, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কার এবং নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য একটি জাতীয় নির্বাচন আয়োজন করা। তিনি বলেন, জুলাই গণহত্যার বিচারিক কার্যক্রম চলছে খুবই ধীর গতিতে। চমক লাগার বিষয় হলো এতদিনে একটা রায় দিতে পারেনি। হাসিনা খুনি এটা প্রমাণের জন্য যথেষ্ট তথ্য প্রমাণাদি থাকা সত্ত্বেও বিচারকের হাতে তথ্য আসবে, তারপর বিচার হবে, আর সেই আশায় শহীদ পরিবার অপেক্ষার প্রহর গুনতে থাকবে। সংস্কারের প্রসঙ্গে তিনি বলেন, রাষ্ট্রীয় সংস্কারের কথা বললেই কেউ কেউ মুখ কালো করার প্রবণতা গত 1 বছর আমরা দেখেছি। ভাবখানা এমন যে সংস্কারের হক আগে ছিল খুনি হাসিনার, আর ভবিষ্যতে ওনাদের। মাঝখানে বাকিদের সংস্কার নিয়ে কাজ করা ও কথা বলার কোনো অধিকার নেই। সবশেষ তিনি লিখেন, জুলাই শুধু ক্ষমতার পরিবর্তনের নাম নয়, জুলাই মানে প্রজন্মের আদর্শিক জাগরণ, জুলাই মানে আমূল পরিবর্তন। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।